পাক রব্বুল আলামিন মানুষকে বললেন, আমার আল্লাহ বান্দাদের উদ্দেশ্য জানিয়েছেন। আল্লাহ বললেন, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বললেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। আমরা কিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো যখন আমরা মান্য করব, আল্লাহর হুকুম আহকাম গুলো যখন আমরা স্মরণ করব, রব্বুল আলামিনের হুকুম যখন আমরা পরিপূর্ণ অনুসরণ আর অনুকরণ করব, সেই মোতাবেক যখন আমরা জীবন জিন্দেগি চালাবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য অনুযায়ী আমরা পরিপূর্ণভাবে মুমিন বলে গণ্য হয়ে যাব, আমরা ইসলামের মধ্যে প্রবেশ করে যাব। আপনাকে নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, সঙ্গে সঙ্গে আপনার বাড়ি ওয়ালিদেরকে পর্দার হুকুম শেখাতে হবে, ওদেরকে পর্দা করাতে হবে। পর্দাটা হলো ইসলাম শরীয়ত একটা চূড়ান্ত হুকুম। এই পর্দাটা আপনার স্ত্রীদেরকে করানো লাগবে, আপনার মেয়েকে করানো লাগবে। আপনি তো আপনার স্ত্রী যদি পর্দা না করে, আপনার মেয়েটা যদি পর্দা না করে, আপনার পরিবার যদি পর্দা না করে, মনে রাখবেন এর জন্য আল্লাহ দরবারে আপনাকে দায়ী করা হবে। এই পর্দা যদি আপনি আপনার স্ত্রী পালন না করে, আপনার মেয়ে যদি পালন না করে, আপনার পরিবার যদি আপনার পর্দা পালন না করে, তাহলে মনে রাখবেন আপনাকে কিন্তু এর জন্য দায়বদ্ধ করা হবে, এর জন্য দায়ী আপনি হবেন। সুতরাং এরপরেও আল্লাহ বলেছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন, যখন তোমরা তাদের কাছে কিছু চাইবে, যখন তাদের কাছে কিছু চাইবে, ওয়ারাইল হিজাব, হিজাবের বাইরে দিয়ে, অর্থাৎ পর্দার মাধ্যমে। রাসূলুল্লাহ হাদিস শরীফে কোরআনের মধ্যে বলা হয়েছে যে যখন সাহাবারা আল্লাহ নবীদের স্ত্রীর কাছে কোনো জিনিস চাইতে যেত, কিভাবে চাইতেন? পর্দা করা আছে, এদিক থেকে কোনো জিনিস যখন প্রয়োজন হয়েছে এদিক থেকে দিয়েছে, সেইটা এদিক থেকে নিয়ে নিয়েছে। কোনো হুকুম নাজিল হওয়া থেকেই আর রাসূলুল্লাহ জামানায় সাহাবাদের মাঝখানে কোনোদিন পর্দার খেলাফ হয়নি। সেই পর্দার হুকুম তো আজও আমাদের মাঝে আছে, সেই হুকুম তো কোরআনের মধ্যে আজও বর্ণিত আছে। পর্দার হুকুম তো এখনো রহিত হয়নি। এরপরেও কেন আমাদের মাঝে শরীয়তে আমাদের থেকে পর্দাটা চলে গিয়েছে? রাসূলুল্লাহ জামানায় রাসূলুল্লাহর স্ত্রীগণ আমাদের সকলের আম্মাজান, তাই কিনা বলেন? রাসূলুল্লাহর স্ত্রীগণ আমাদের সকলের আম্মাজান হওয়ার পরেও রাসূলুল্লাহ জামানায় শ্রেষ্ঠ মানুষ সাহাবারাই তো হলো আমাদের আগে শ্রেষ্ঠ মানুষ। সেই শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও যদি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম অনুযায়ী যদি তাদেরকে পর্দা করতে বলা হয়, তাহলে তাদের থেকে তো আমরা অতি নগণ্য মানুষ, আমাদের জন্য সেই পর্দার হুকুম তো আজও আছে। এরপরেও আমাদের মাঝে কোনো পর্দার বালাই নেই, কোন পর্দার বালাই নেই। বন্ধু বান্ধব আসলো, ইচ্ছা মতো ঘরের মধ্যে প্রবেশ করলো, বন্ধু বান্ধব আসলো, ইচ্ছা মতো ঘরের মধ্যে প্রবেশ করলো, আপনার সালাম নেই, কালাম নেই। কিন্তু স্পষ্ট বর্ণিত আছে, যখন তোমরা একজন অপরজনের বাড়ি প্রবেশ করবে, তোমরা আগে সালাম দেবে, কিন্তু আমাদের সমাজে নেই। একজন আরেকজন বাড়ি ঢুকছো, ও ভাবি ভালো আছো, কি করছো, বাড়ি ঢোকার সালাম এইটা আমাদের সমাজে হয় কি হয় না বলেন? একটা মহিলা বাড়িতে রয়েছে, আগে নক করো, গ্রিন সিগন্যাল আসলে তারপর তুমি প্রবেশ করতে পারবে, কিন্তু তুমি কিছুই না জানিয়ে তুমি সরাসরি ঘরের মধ্যে চলে যাচ্ছ। এটা কিন্তু কোনো নিয়ম নয়। চরম পাপের শিকার হতে হবে। জন্য আপনার নামাজ ছাড়লে, রোজা ছাড়লে যেমন গোনা, পর্দার লঙ্ঘন করলো তেমন গোনা। সুতরাং নারী জাতির সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিয়েছেন, রাসূলুল্লাহ নারী জাতির সম্মান অনেক দিয়েছে। এই নারী জাতি, এদেরকেও মাথায় রাখা উচিত। যেমন আপনার ইসলাম শরীয়তের হুকুম হাকাম মান্য করবে, পাশাপাশি আপনার পর্দার হুকুমটা মান্য করা নারী জাতির জন্য একান্ত আবশ্যক, দরকার, না করলে গোনা হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাই, আমি যেটা বোঝাতে চাইছি, কেন হবে এটা এত অবহেলিত পর্দাটা? কিছু কিছু মানুষ কিছু মহিলারা মনে করে যে এইটা নারী জাতির অধিকারকে কেড়ে নিয়েছে, কিন্তু এটা তেমন বিষয় নয়। একটা সুন্দর গল্প আমি আপনাদেরকে বলি, সুন্দর একটা গল্প আপনাদেরকে শোনাই। এখন
যেটা আগে বলেছিলাম, কখনো কখনো টায়ার আর টিউ ঝগড়া করে, টায়ার আর টিউ ঝগড়া করে। টিউ সবসময় টায়ারকে বলে, মনে করেন সাইকেল বা বাইকের, সাইকেলের টিউ ধরেন, এখন টিউ সবসময় টায়ারকে বলে যে তুমি সবসময় বাইরে থাকো, বাইরের জগৎটা তোমার, তুমি একাই দেখো, আমি দেখতে পাই না, তা আমি আর ভেতরে থাকবো না, টায়ার তুমি ভেতরে থাকো, আমি টিউ বাইরে যাব। টায়ার আর টিউ ঝগড়া করে বলে তুমি বাইরে থাকো, তুমি দুনিয়ার রং তামাশা দেখো, আর আমি টিউ সবসময় ভেতরে পুড়ে পুড়ে ভেতরে থেকে থেকে দগ্ধ হই, আমি আর ভেতরে থাকতে চাই না, আমি বাইরে যাব। টায়ার তখন টিউকে বলে যে দেখ, বাইরের যা অত্যাচার, বাইরে থাকা যে কষ্ট, তুই টিউ হলে নরম, তুই সহ্য করতে পারবি না। টিউ কোনো কথাবার্তা না শুনে কি করলো, সে বাইরে বার হলো। আচ্ছা, এখান থেকে যদি আপনি টিউ, শুধু টিউ এর উপরে যদি সাইকেল চালান, তাহলে সাইকেলটা কত দূর যাবে? বেশি দূর যাবে বলে মনে হয়? যাবে না। সাইকেলটা কাঁঠার আঘাতে, পাথরের কোনার আঘাতে, কোনো ঢিল বালি আঘাতে টিউটা লিক হয়ে যাবে। তাহলে টিউয়ের কাজ হলো ভিতরের মধ্যে থাকা, টিউয়ের কাজ হলো ভিতরে থাকা। বাইরে পাথরের আঘাত, বাইরে কাঁটার আঘাত, বাইরে ঢিল বালির অত্যাচারের আঘাত টিউর সহ্য করার ক্ষমতা নেই। এই জন্য তো ইসলাম শরিয়াতে নারী জাতি হলো নরম জাতি, মা জাতিরাই হলো নরম জাতি। এদের কাজ হলো ঘরের মধ্যে আবদ্ধ থাকা, এদের কাজ হলো ঘরের মধ্যে পর্দার সঙ্গে চলা, এদের কাজ হলো ঘরের মধ্যে স্বামী যত্ন স্বামী সেবা করা। সেই নারী জাতি যদি একটা সময় বলে আমরাও ছেলেদের মতো হক আদায় করব, তুমি যদি শর্ট জামা প্যান্ট পরে, তুমি যদি হট প্যান্ট জামা পরে, তুমি যদি রাস্তায় রাস্তায় সিটিতে ঘোরাঘুরি করো, মৌমাছি তো ছবল মারবেই, মৌমাছি ছবল মারবে। তার জন্য কিছু বকাটে মানুষ রয়েছে, ডিস্টার্ব করার জন্য কিছু বকাটে মানুষ রয়েছে। ইসলাম শরিয়াত সত্যি এই জন্য আপনার ইসলাম শরিয়াতকে এত সুন্দর মান্যতা দিয়েছে। ইসলাম শরিয়াতে নারী জাতির জন্য বলল, নারী জাতি তুমি পর্দা করো, তোমার জন্য পর্দা করা ফরজ। তোমার সৌন্দর্য চেহারা যেন কোনো মানুষ দেখতে না পায়, তোমার সৌন্দর্য চেহারা যেন কোনো মানুষ দেখতে না পায়। তোমার সৌন্দর্য কেবলমাত্র তোমার স্বামীর জন্য, তোমার সৌন্দর্য কেবলমাত্র তোমার স্বামীর জন্য। আর যদি সেইটা যদি আমি সারা মানুষকে দেখিয়ে দেখে বেড়াই, তাহলে তার হক নষ্ট করা হলো। ভাই, এই জন্য বলে ইসলাম শরিয়াত, আমাদের শরিয়াতে পর্দা করা ফরজ। এই হালি করে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, ওই কোন একটা ধর্মের একটা মহিলা উলঙ্গ, পুরো উলঙ্গ, মহিলাটা পুরো উলঙ্গ, বড় বয়স হয়েছে, আপনার ধরতে পারেন 25 বছর বয়স, একদম ফুল উলঙ্গ, শরীরে কোনো কাপড় নেই। এই অবস্থায় গলায় একটা মালা নিয়ে রোটে রোটে রাস্তায় রাস্তায় ঘুরছে, বলছে এটাই আমার ধর্ম, এটাই আমার ধর্ম। আচ্ছা, যে ধর্মে মহিলারা এরকম উলঙ্গ হয়ে চলে, আর সেই ধর্মই কিন্তু আমাদের ধর্ম আবার আমাদের বলে মহিলারা উলঙ্গ হয়ে চলার কাজ না। আর সেই ধর্মেই কিন্তু মহিলারা উলঙ্গ হয়ে চলছে, একদম ওপেনলি, শরীরে এক টুকরো পর্যন্ত বস্ত্র নেই, সেই মহিলাটা চলছে, এবং তার পিছনে পিছনে পুলিশরা আবার গার্ড দিয়ে চলছে। ভাই, আমি আসামে ভালোই যাই, আসামে গিয়ে একদম ধুপুরিতে ওখানে একদিন যাচ্ছি, বেশ প্রচুর গাড়ির লাইন, মানুষের লাইন, তা আমিও জামে আটকে আছি। তা দেখলাম, শুনলাম যে কি হচ্ছে, বলছে না বাবা আসছে। কে আসছে? বাবা আসছে। তা আসছে দেখি না পুলিশ সামনে গার্ড, যখন আসছে তখন দেখি না আপনার পুরো উলঙ্গ, পুরো উলঙ্গ। আমাদের শরিয়াতে কি উলঙ্গ হওয়া জায়েজ আছে? উলঙ্গ হয়ে চলা জায়েজ না। আমাদের শরিয়াতে পর্দা করার বিধান আছে। আমাদের শরিয়াত এত সুন্দর শরিয়াত, ইসলাম শরিয়াতে হুকুম হাকাম এত গুরুত্বপূর্ণ যে শরিয়াতটা মানুষকে, মহিলাদের জন্য বলেছে তোমার চোখ দুটো ছাড়া তুমি সবটাই ঢেকে রাখো, সবটাই ঢেকে রাখো। ভাই, এই যে পর্দা করা হয়, একটা মশলা আপনাদের বলি, এই যে পর্দা আমাদের মাঝে করা হয়, এই পর্দার মধ্যে মুখ ঢাকতে হবে কিনা একটা ভাইটাল, একটা আপনার গুরুত্বপূর্ণ। কেউ কেউ পর্দা করে, হিজাব করে নেয়, মুখ ঢাকে না, মুখ ঢাকে না, শুধু মানে ওই টাইট ফিট বরকাটা পরে নিল, আর মুখটা এরকম থেকে রুমাল দিয়ে ওড়না দিয়ে বেঁধে নিল, আর মুখটা ঢাকে না। বাংলাদেশের প্রখ্যাত একটা স্কলার
আপনারা সবাই জানেন, আমি শুধু তার নামটা একটু বলি, মিজানুর রহমান আজারি। ডক্টর মিজানুর রহমান আজারি তিনি একটা সময় ফতোয়া দিয়েছিলেন যে মানুষ যদি পর্দা করে মুখ না ঢাকে তাহলে কোনো সমস্যা নেই, মুখ ঢাকলে ভালো, না ঢাকলে কোনো সমস্যা নেই। তিনি মসলারের রং দিয়েছিলেন। বাংলাদেশে বিভিন্ন আলেম ওলামাদের চাপে পড়ে আবার তার মতবাদটা তিনি ফিরিয়ে নিয়েছেন। তিনি স্বীকার করেছেন, না, এই ফতোয়াটা দেওয়া আমার ভুল হয়েছে। আমাদের শরিয়াতে মুসলমান ঘরের সন্তান আমি, আমার যেও আমার স্ত্রীটাকে মুখ ঢাকতে হবে, তার প্রমাণ রাসূলুল্লাহ যুদ্ধে যাওয়ার আগে, প্রিয় নবী যুদ্ধে যাওয়ার আগে স্ত্রীদেরকে নিয়ে যেতেন, স্ত্রীদেরকে নিয়ে যেতেন, স্ত্রীদেরকে নিয়ে যেতেন, পালাক্রমে লটারি করতেন, যার নাম উঠতেন, সে যেত আপনার রাসূলুল্লাহর সঙ্গে জিহাদের ময়দানে। এই জিহাদের ময়দান থেকে ফিরে আসার সময়, জিহাদের ময়দান থেকে ফিরে আসার সময় রাসূলুল্লাহর সঙ্গী ছিলেন আম্মাজান আয়েশা। তিনি তারা প্রয়োজনীয় কাজ সারার জন্য একটু সাইডে গেলেন, আর তিনি ছিলেন অনেকটা হালকা পাতলা, হালকা ছিলেন। তিনি পালকি থেকে কখন বার হয়ে গেছেন সাহাবারা খবর পায়নি। সাহাবারা ওই পালকি ঘাড়ে নিয়ে চলে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি ফিরে এসে দেখেন পালকি আর নেই। তিনি অতি চালাক ও বুদ্ধিমতী ছিলেন। তিনি ওখানে কি করলেন, ঘুমিয়ে পড়লেন। যে রাসূলুল্লাহ যখন দেখবেন পালকির মধ্যে আমি আয়েশা নেই, তো রাসূলুল্লাহ খুঁজতে আসবেন, আমাকে এখানেই পাবেন বলে উনি আর জাননি, ওখানে ঘুমিয়ে পড়লেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে একটা সাহাবীকে ছেড়ে আসেন, পিছনে একটা সাহাবীকে ছেড়ে আসেন। এই জন্য মালপত্রগুলো যদি কোনো কাফেলা থেকে কোনো মালপত্র পড়ে যায়, ওই মালগুলো গুছিয়ে তুলে আনার জন্য। আমার ভাইরা, আমি আপনাকে বোঝাতে চাই, আমি আপনাকে জানাতে চাই, আমাদের সমাজের বুকে ফিতনার আগমন হচ্ছে, আমাদের সমাজের বুকে ফিতনা দেখা দিচ্ছে, ফিতনা আমাদের মাঝে জ্বলজ্বল করে। ও আমার প্রিয় শ্রোতাবৃন্দ, আমি আপনাকে জানাতে চাই, আমি আপনাকে বোঝাতে চাই, এই সমাজ থেকে ফিতনা নিরসন কিভাবে হবে, ফিতনা কিভাবে বন্ধ করা যায়, আমি আপনাকে বোঝাই, আমি আপনাকে শোনানোর জন্য এখানে বসলাম। আল্লাহর নবী দো জাহানের বাদশা সরওয়ারে কায়নাত রাহমাতাল লিল আলামিন নবী আমার যখন ফিরে গেলেন, আম্মা জান আয়েশা রয়ে গেলেন, পিছনে একজন সাহাবী রয়েছেন। ওই সাহাবীর সমস্ত মালগুলো কুড়িয়ে 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 আসতে লাগলো। হঠাৎ করে দেখলেন একজন মানুষ শুয়ে রয়েছেন, একটা মহিলা শুয়ে রয়েছেন। হঠাৎ করে মহিলা শুয়ে দেখে দেখে ওই সাহাবী আল্লাহু আকবার বলে চিৎকার উঠলেন। আল্লাহু আকবার বলে যখন আওয়াজ করলেন, আম্মা জান আয়েশার ঘুমটা ভেঙে গেল। আম্মা জান আয়েশা মাঠের মধ্যে পড়ে রয়েছেন, আম্মা জান আয়েশা ধুলো বালির উপরে শুয়ে রয়েছেন। আম্মা জান আয়েশাকে যেই না দেখলেন, ওই সাহাবী আল্লাহু আকবার বলে চিল্লে উঠলেন। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা উঠে নিজের মুখটা আবদ্ধ করলেন, নিজের মুখটা ঢেকে নিলেন। এখানে রাবি বর্ণনা করেন, পর্দার হুকুম যখন ফরজ হয়েছে, তাহলে ওই সাহাবী আম্মা জান আয়েশাকে চিনল কি করে? ও আমার প্রিয় শ্রোতা বিন্দু, পর্দার হুকুম নাজিল হওয়ার আগে ওই সাহাবী আম্মা জান আয়েশাকে দিয়ে গেছিল। হঠাৎ করে আম্মা জান আয়েশাকে দেখে চিনতে পেরে আল্লাহু আকবার বলে শব্দ করার বদৌলতে ওনার ঘুমটা যেই না ভেঙে গেল, সঙ্গে সঙ্গে মুখটা আবৃত করে নিল, সঙ্গে সঙ্গে মুখটা ঢেকে নিল। আল্লাহ নবী সাহাবী উটটা বসিয়ে দিয়ে ওই উটের উপরে আম্মা জান আয়েশাকে বসিয়ে দিল। বসিয়ে দিয়ে ওকে আম্মা জান আয়েশাকে নিয়ে চলতে লাগলো। মদিনার জমিনে চলে গেল। মদিনার জমিনে যখন চলে গেল এবং যখন আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হলো, মুনাফিকরা রটনা তুললো ওই সাহাবীর সঙ্গে আল্লাহর নবীর স্ত্রী আয়েশার খারাপ সম্পর্ক রয়েছে। একবার জোরে বলেন না নাউজুবিল্লাহ। মক্কার মুনাফিকরা আওয়াজ তুললো, যে কি আওয়াজ তুললো? রাসূলুল্লাহর স্ত্রীর সঙ্গে আম্মা জান আয়েশা এবং ওই সাহাবীর সম্পর্ক রয়েছে। এখানে আপনি বোঝাতে চাই, এটা আপনার যেটা আমি আপনার জানাতে চাইছি, এই যে পর্দার হুকুম যদি মুখ খোলা থাকা জায়েজ, মুখ খুলে রাখা যদি জায়েজ হতো, তাহলে রাসূলুল্লাহর স্ত্রী যখনই ওই ঘুমের ঘরে সাহাবীকে দেখলেন, সাহাবী আসছেন, সঙ্গে সঙ্গে মুখটা ঢেকে নিলেন। তাহলে মুখ ঢাকা এটা আল্লাহর হুকুম, এই জন্য সঙ্গে সঙ্গে মুখটা ঢেকে নিয়েছেন।
তাহলে আমি আপনাকে যেটা জানাতে চাই, যেটা বোঝাতে চাই, এটাই আমি আপনাকে যেটা বলতে চাই, কোন শরিয়াতে কি বললো, কে উলঙ্গ হয়ে চললো, আর কে কিভাবে চললো, কে পোশাক ছিঁড়ে ছিঁড়ে পড়লো, নাকি কে পোশাক খুলে ফেললো, আমাদের দেখার সময় নাই। আমাদের শরিয়াতে যেটাই বলেছে সেটাই তো আমাদের পালন করার দরকার। এই পর্দার হুকুম আমাদের মাঝে যদি প্রচলন থাকতো, স্বামী স্ত্রীর মাঝে কোনো বিভেদ সৃষ্টি হতো না। আমার স্ত্রী পর্দা করে না, আমার বাড়ি বন্ধুদের আনাগোনা, বন্ধুরা দেখছে, কুচক্রে পড়ছে, শয়তান ধোকা দিচ্ছে। এই ধোকা খেতে খেতে একটা সময় পরকীয়ায় লিপ্ত হচ্ছে না। এই মুহূর্তে আমাদের শরিয়াতে পরকীয়া এই মুহূর্তে একটু কম বললেই চলেন, কিন্তু অন্য ধর্মে মানুষদের উপরে এই মুহূর্তে আপনার বেধর্মীদের 100-র মধ্যে 99% আপনার পরকীয়ায় লিপ্ত। আমি আপনাকে রং বলছি না জি, বাস্তব কথা বলছি। 100-র মধ্যে আপনার 99% মানুষ পরকীয়ায় লিপ্ত। কিন্তু যদি আপনি ওটা পর্দা পুশিদার সঙ্গে রাখতে পারতেন, আপনার স্ত্রী যদি পর্দার সঙ্গে থাকতো, আপনার স্ত্রীর সঙ্গে আপনার বন্ধু মিল আছে, বন্ধু আসলো, বন্ধুর আদর যত্ন করলাম, খাতির করলাম, খাবে আলাম, ছেড়ে দিলাম, ঠিক আছে। আপনার বন্ধুকে যদি আপনি স্ত্রীর সঙ্গে সম্পর্ক না করতে দিতেন, বন্ধুকে যদি স্ত্রীর সঙ্গে কথা বলতে দিতেন, আপনার বাড়ি যে হোক না কেন, যে মানুষ ঘরে থাকা তার ঘরে থাকতে হবে। আপনি যখনই তো আপনার স্ত্রীর হাতে স্ত্রীকে আপনি ছেড়ে দিয়েছে, যা তুই গিয়ে বন্ধন লোনটা নিয়ে আয়, যা তুই গিয়ে ওই কাজটা বাজার থেকে করে আয়, তখনই তো পরকীয়া করার সুযোগ পেয়েছে। আমি কথাটা বলছি, একটু খারাপ লাগলো, এটাই বাস্তব। আপনি যদি প্রকৃতপক্ষে পর্দা মেনটেন্স করে চলতে পারতেন, যদি প্রকৃতপক্ষে পর্দার হুকুম মেনে চলা যেত, সমাজের বুকে পরকীয়া বাড়তো না। আর পর্দার এই পরকীয়া আবারও কমবে যখন, মুসলমান নরনারী আবার পর্দা করবে যখন, তখন এই পরকীয়া আবার কমবে। পরকীয়া কমা কোনো সম্ভব নয়। আপনার এই মুহূর্তে যা অবস্থা, আমাদের মতো লোকদের, মুসলমানদের রাস্তাঘাটে চলা দুষ্কর। আপনি একটু শিয়ালদা স্টেশনে গিয়ে দাঁড়াবেন তো, রাজারহাট চৌমাথা দাঁড়াবেন, এমন ড্রেস পরে সব রাস্তায় বার হবে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি কিভাবে সাবধান থাকবেন, কিভাবে আপনি কন্ট্রোল করবেন? আপনি শিয়ালদা স্টেশনে গিয়ে দাঁড়াবেন, কলকাতা এয়ারপোর্টে গিয়ে দাঁড়াবেন, এই রাজারহাট চৌমাথায় গিয়ে দাঁড়াবেন, মানুষের ড্রেস দেখলে আপনার মাথা পাগল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 শ্রেণীর নারীকে জাহান্নামী ঘোষণা করেছেন। 8 শ্রেণীর নারীকে জাহান্নামী ঘোষণা করেছেন। এই 8 শ্রেণীর নারী বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে। আমি আপনাকে বলি, এই যে নারীরা, আজকে আমাদের ঘরের নারীরা অনেক বেধর্মীদের কালচার নিজের মধ্যে নিচ্ছে, পর্দা তো করেই না। বেধর্মীদের মতো ওড়না নিতে ভুলে গিয়েছে, বেধর্মীদের মতো মাথায় কাপড় দেয় না, পর্দা করে না, মাথায় কাপড় দেয় না, মাথার খোপাটা উঁচু করে বাঁধে, নিজের সৌন্দর্যকে পরপুরুষের দেখিয়ে চলে। এর জন্য কিন্তু কিছুই হবে না, কিছুই ফল পাবেন না, বরঞ্চ এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে। আমি আপনাকে বোঝাতে চাই, আমি আপনাকে এটা বলতে চাই, সতর্ক এখনো হওয়া উচিত, এখনো সতর্ক থাকা উচিত। যদি এটা পালন করে তাহলে মনের মধ্যে শান্তি আসবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত আর ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত ভালো রাখতে চান, তাহলে আপনি আপনার স্ত্রীকে পর্দা করা শেখান, তাহলে আপনার পরিবারের মধ্যে আপনি শান্তি পাবেন। যদি পর্দাই তো একমাত্র ইসলামী বিধান যেটা মানুষকে সংরক্ষণ রাখতে পারে, একটা পেঁয়াজ আপনি অনেক দিন দিয়ে ফেলে রাখবেন, হালকা একটা কভার ওর উপরে থাকে, পেঁয়াজটা ভালো থাকে। যে ওই হালকা আপনি কভারটা খুলে দেন, ওই পেঁয়াজ গন্ধ হয়ে যায়। বলেন যায় কি যায় না? যায়। অনুরূপ ভাবে আপনি যদি আপনার স্ত্রীকে পর্দা করান, ছোট্ট একটা বোরকা হলেও, ওই যে বোরকাটা যে আপনি টাইট ফিট বোরকা না, রোমান্সকর বোরকা না, ভালো বোরকা দিয়ে যে আপনি পর্দা করান, তাহলে মনে রাখবেন ওই পর্দার তলায় কিন্তু জান্নাত পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনদের কাছে আমার দাবি,
এই মা বোনরাই, মা বোনদেরকে যাওয়া যাবি, একটা মাই পারে প্রকৃত পক্ষে একটা সমাজকে সুশীতল সমাজ বানাতে। একটা মা যদি নামাজি হয়, একটা মা যদি কোরআন পড়নেওয়ালি হয়, একটা মা যদি হয় আল্লাহ ভীরু, একটা মা যদি তসবিহ জপে, মায়ের প্রভাব অধিকাংশ বাচ্চারাই নেয়। কারণ বাচ্চারা সম্পূর্ণ মায়ের কাছে বড় হয়। বাপ কাজে কামে ব্যস্ততার জন্য বাইরে ঘাটে করে, আর বাচ্চারা মায়ের কাছে পড়ে থাকে। তাহলে মা যেমন হবে, ওই বাচ্চাটা তেমন মানুষ হবে। কিন্তু এই যে মাটাই বর্তমানে স্বামীদের অস্বীকার করে চলে, স্বামীদের মান্য করে না। এই স্বামীরাই একটা সময় স্ত্রীকে আদর দিয়ে বাঁদর তৈরি করেছে, আর এই স্ত্রী এখন মাথায় উঠে গেছে, স্বামীর এখন কেলা দাম নেই। সমাজের বুকে এমন হচ্ছে কি হচ্ছে না বলেন? এখন অধিকাংশ বাড়ির গার্জেন হচ্ছে বউরা, অধিকাংশ বাড়ির গার্জেন হলো বউরা। 100 টাকা যে মা আমাকে কষ্ট করে পেটে ধারণ করলো, যে মা আমাকে কষ্ট করে বড় করলো, সেই মাকে 100 টাকা দিতে গেলে আমার বউয়ের কাছ থেকে পারমিশন নেওয়া লাগে। ইসলাম শরিয়ত যদি মানতো না, ইসলামকে যদি আপনি মানতেন, যদি আপনার স্ত্রীদেরকে আপনি ইসলাম শরিয়ত মানাতে পারতেন, তাহলে আপনার ওই 100 টাকার কিন্তু অনুমতি নেওয়া লাগতো না। বরঞ্চ আপনার স্ত্রী আর আপনাকে উল্টে বলতো, মায়া বাপের কাছে টাকা নেই, মা বাপকে টাকা দাও। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে আমরা শরিয়তকে মানতে পারিনি বলেই আজ আমাদের স্ত্রীরা আমাদের দাম দেয় না, তারা আজ পর্দা করে না। আমার প্রিয় ভাইরা, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী জানিয়েছেন, ইদা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহা, আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহর নবী বলেছেন, মহিলারা বাড়তে স্বামীর মাথায় উঠে গেল, স্বামীর উপরে উঠে গেল, স্বামীকে দাম দেয় না, স্বামীকে সম্মান করে না, স্বামীকে দাম দেয় না, স্বামীকে সম্মান করে না, পরকীয়ায় লিপ্ত হয়ে পড়লো, পরকীয়ায় জড়িয়ে পড়লো, স্বামীকে দাম দেয় না, স্বামীর কথাকে মান্য করে না, স্বামী একটা কথা বললে উল্টো কথায় চলে। ওই মহিলাটা যে দাম দেয় না, ওর জন্য আল্লাহ নবী বললেন, ওর জন্য আল্লাহ নবী জানালেন, ওর জন্য আল্লাহ নবী শোনালেন। আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী বলেছেন, ইদা দাআ রাজুলু ইমরাতাহু, যখন কোন বান্দা, যখন কোন স্বামী তার স্ত্রীকে ডাকে ইলা ফিরাশিহা, বিছানায় যাওয়ার জন্য, অর্থাৎ শারীরিক চাহিদা মেটানোর জন্য, যখন কোন স্বামী তার স্ত্রীকে আহ্বান করে, ওই ব্যক্তি ফাআবা, অস্বীকার করলো। স্বামী বলল শারীরিক চাহিদা মেটানোর জন্য বউয়ের কাছে আবদার করলো, স্বামী শুয়ে রয়েছে, বউ এইদিকে মোবাইলে অন্য জনের সঙ্গে চ্যাটিং করে, স্বামী বলে যে শারীরিক চাহিদা মেটানোর জন্য ও SMS করে পারমিশন নাই, দেব কি দেব না। ও আমার প্রিয় শ্রোতা মণ্ডলী, শুনতে খারাপ লাগলো, এটাই তো বাস্তব। আল্লাহ নবী বললেন, ওই যে মহিলা পরপুরুষের সঙ্গে লিপ্ত হলো, যার জন্য স্বামীর হক সে আদায় করলো না, স্বামীর হক সে পূরণ করলো না। ও আমার প্রিয় শ্রোতা বন্ধু, বড় লজ্জার সঙ্গে কথাটা বলতে হয়। আল্লাহ নবী বললেন, ওই যে ব্যক্তি স্ত্রীর কাছে শারীরিক চাহিদা মেটাতে চাইলো, সে অস্বীকার করলো, দিতে অস্বীকার করলো। আল্লাহ নবী বললেন, ফাবাতা গজবান, স্বামী মনটা খারাপ করে রাত অতিবাহিত করলো, স্বামীরা মনটা খারাপ করে রাত অতিবাহিত করলো। ওই যে মহিলা পরকীয়া লিপ্ত হয়ে যে কাজটা করলো, আল্লাহ নবী জানিয়েছেন, প্রিয় নবী আমার জানিয়েছেন, লানাতাহাল মালাইকাতা আলাইহা, আল্লাহর নবী বলেন, ওই মহিলার উপরে সারা রাত ধরে ফারিস্তারা বদদুয়া করতে থাকে। পরকীয়া করবা? আল্লাহ নবী বললেন, আশ্চর্য বিষয়, আমার কাছে ভাই, আমি এমনি বলি না, আমার কাছে ডকুমেন্টস আছে। একটা আমার যুবক ভাই আর জলসা করতে গিয়ে, সেটা আমার জলসা সবসময় শোনে, তো ওই ছেলেটা আমার সঙ্গে বলে যে ওর বউ এরকম পরকীয়া আসক্ত, বউ পরকীয়া আসক্ত এমন হয়েছে, অটোমেটিক ওই ছেলের সঙ্গে SMS, ওই ছেলের সঙ্গে ফোন। এই বেচারা সময় হলে অফিসে যায়, কাজে যায়, সময় দিতে পারে না, বাড়ি সবসময় থাকতে পারে না, এই ফাঁকে ও পরকীয়ার সুযোগ নিয়েছে। এমনকি একটা দিন ফোন ঘাটতে ঘুমিয়ে পড়লো। ওই ছেলেটা ফোন
আপনার ঘাটতে ঘাটতে দেখে না এমন চ্যাট করা আছে যার কোনো বলে কুলকেরানা পাওয়া যাবে না। আচ্ছা বলেন তো, যেটা করছো ওটা কি সওয়াবের কাজ করছে? যদি বলেন সওয়াবের কাজ করছি কোটা, পরকিয়া আসক্ত, পরকিয়া লিপ্ত হচ্ছে। কিসের জন্য বলেন তো? ইসলামকে আমি মানতে পারলাম না তাই। ইসলাম বলেছে নারীর মর্যাদা দাও, আর আপনি নারীর মর্যাদা না দিয়ে, আপনি নারীর যেভাবে মর্যাদা দেওয়ার কথা ছিল সেইভাবে মর্যাদা না দিয়ে আপনি নারীকে স্বাধীন করে দিয়েছেন। নারী তো আপনার কথায় দাম দেবেই না, নারী আপনার কথা তো চলবেই না। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, আমি আপনাকে বোঝাতে চাই তাই, ওই জন্য আমি আপনাকে জানাতে চাই, সন্তানদেরকে ছোটবেলায় থেকে ভিত ভালো করা লাগে। সন্তানদের ছোট থেকে ভিত ভালো করা লাগে। আমার প্রিয় ভাইরা, অন্য হাদিস শরীফের মধ্যে বর্ণনা, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী জানিয়েছেন, বিশ্ব নবী আমারও জানিয়েছেন, আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী আমারা জানিয়েছেন, আল্লাহর নবী শুনিয়েছেন, একজন ব্যক্তি যেমন তার স্ত্রীকে ডাকে, ইসলাম শরীয়তে যে পরকীয়ার জন্য স্বামীকে দাম দেয় না, যে মা বোনেরা, যে মডার্ন মেয়েরা স্বামীকে দাম দেয় না, যে মডার্ন মেয়েরা স্বামীকে স্বামী বলে মানে না, খায় পয়ে স্বামীর আর সোনা বলে ডাকে অন্য জনার, স্বামীর খায় স্বামীর পরে সোনা বলে অন্য জনকে ডাকে, স্বামীর পয়সায় খায় স্বামীর পয়সায় মাকে আর সোনা বলে অন্য জনকে ডাকে, ওর জন্য আল্লাহ রসুল বললেন, ওর জন্য আল্লাহ নবী আমার জানিয়েছেন, ও যে মহিলা, আল্লাহ নবী মহিলা স্বামীকে সম্মান দেয় না, আল্লাহ নবী বললেন, যে যে স্বামীটাকে যা আহ্বান করলো শারীরিক চাহিদা মেটানোর জন্য, আল্লাহ নবী বলল, কিন্তু মহিলাটা না স্বীকার করে দিল, মহিলাটা শারীরিক সম্পর্ক করতে দিল না, ওই মহিলাটা শারীরিক চাহিদা মেটাতে দিল না, আল্লাহ রসুল বললেন, ওই বান্দি যদি নামাজ পড়ে, ওর নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না, ওর নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না, ওর নামাজ আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না, ওর রোজা আল্লাহ দরবারে কবুল হবে না, ওর সিয়াম আল্লাহ দরবারে কবুল হবে না, ওর দান সদকা আল্লাহ দরবারে কবুল হবে না। আপনি আল্লাহ বললেন, যে ব্যক্তি স্বামীর হক আদায় করে না, যে ব্যক্তি স্বামীর সঙ্গে চিটিংবাজি করে, যে ব্যক্তি স্বামীর সঙ্গে দু নম্বরি করে, যে ব্যক্তি স্বামীকে হেয় প্রতিপন্ন করে, আল্লাহ নবী আমার জানিয়েছেন, বিশ্ব নবী আমার বললেন, ওই মহিলার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আমি আপনাকে বানিয়ে বলি না, জি হাদিসের বর্ণনা। সে আল্লাহর হুকুম হাকাম পালন করে, নামাজ পড়ছে ঠিকই আছে, রোজা করছে ঠিকই আছে, স্বামীকে কান ধরে তোলে আর কান ধরে বসায়। বেশি স্বামী কিছু কথা বললে, স্বামী যদি বলে তোমাকে এই কাজটা করতে বললাম করো না কেন, এখনকার স্বামীরা, এখনকার স্ত্রীরা, এখনকার মেয়েরা মডার্ন, স্বামীকে আবার তুই তাগারি করে কথা বলে, তুই তাগারি করে কথা বলে। কিছু বললে আবার বউরা উল্টো মজাক দেখে, এই আমার উপরে কথা বলবি না। এইদিকে হয় কি হয় না বলেন? আমার কথা বলতে ভুল বলছি কি আমি? প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, আমি আপনাকে বোঝাতে চাই, এই জন্য এখন আপনাদের হাতে, আপনার মেয়েকে আপনি সেইভাবে মানুষ করুন। মহিলাদেরকে সাবধান হওয়া উচিত এই বিষয়গুলো, যে আমার জন্য একটা মহিলাই কিন্তু পারে পুরো সমাজটাকে পরিবর্তন করার জন্য। একটা মহিলাই পারে প্রকৃত সমাজকে একটা গঠন করার জন্য। কিন্তু সেই মহিলারাই যদি চলে, সেই মহিলারাই গুলো যদি চলে আপনার শয়তানের পদঙ্ক অনুসরণ করে, সেই মহিলারাই গুলো যদি চলে শয়তানের পদঙ্ক অনুসরণ করে চলে, তাহলে সমাজের বুকে ফিতনার আগুন জ্বলবে তো আবশ্যক। এই মহিলাদের ফাঁদ, মহিলাদের আর নিসাউ হেবালাতুশ শায়াতিন, আর নিসাউ মানে মহিলারা, হেবালাতুন মানে হলো ফাঁদ, শায়াতিন মানে শয়তান, মহিলারা হলো শয়তানের ফাঁদ। কিন্তু সবাই না, এই মহিলাদের মধ্যেই কিন্তু রাবিয়া বসরি ছিলেন, তাই কি না? এই মহিলাদের মধ্যেই কিন্তু আম্মাজান ফাতেমা ছিলেন, এই মহিলাদের মধ্যেই কিন্তু আম্মাজান খাদিজা ছিলেন, এই মহিলাদের মধ্যেই কিন্তু হযরত আসিয়া ছিলেন, এই মহিলাদের মধ্যে সুমাইয়া ছিলেন। সেই মহিলাদের মধ্যে থেকেই কিন্তু আবার আপনার নাস্তিকতা জন্ম হয়েছে। সেই মহিলারাই কিন্তু আবার পরকীয়ায় লিপ্ত, সেই মহিলারাই কিন্তু আবার নাশুকরি করে, সেই মহিলারাই কিন্তু আবার আপনার অপরাধমূলক কাজে জড়িত
আলোকিত হয়, তাহলে বুঝতে হবে এটাই, যার জীবন যে পথে ধারণ করবে, যে পথে চলার চেষ্টা করবে, যার জীবনটা যেভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তার জীবনটা সেই রকম ভাবে আলোকিত হবে। আমার প্রিয় ভাইরা ও আমার আম্মা জানেন, আমি আপনাকে বোঝাতে চাই, আমি আপনাকে জানাতে চাই, আমি আপনাকে শোনাতে চাই, যদি কোনো আমার মা এবং বোন, যদি কোনো মা এবং বোন আল্লাহকে স্মরণ করে কিন্তু স্বামীকে মান্যতা করে না, স্বামীকে দাম দেয় না, স্বামীকে ছোট বড় কথা বলে, স্বামীকে উল্টো পাল্টা কথা বলে। হাদিস শরীফের বর্ণনা, আল্লাহ নবী বললেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের সম্মান করে না, যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না, যে মানুষের সম্মান করে না, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, আল্লাহ নবী আমার বললেন, বিশ্ব নবী আমার বললেন, সে কখনোই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। অর্থাৎ যদি সে স্বামীকে দাম না দেয়, কোন মা যদি, কোন বোন যদি তার স্বামীকে যথাযথ মর্যাদা দিল না, যথাযথ সম্মান দিল না, কিন্তু বড় সুফি সাজে তসবিহ আল্লাহ আল্লাহ করে, স্বামীকে তুই তাকারি করে গালি দিয়ে মারধর করে, আর এদিকে নামাজের পার্টিতে বসে আল্লাহ আল্লাহ করে, তাহলে ওই তসবিহ দেওয়া জপা কোনো কাজ হবে না, কারণ সে স্বামীর অপমান করলো, মানে আল্লাহর হুকুম কাম তার কোনো আল্লাহর কাজে কাজ হবে না। সমাজের বুকে অনেক এমন আছে 5 বার হজ করে এসে, চাচিমা আমার 5 বার হজ করে এসে, 10 বার ওমরা করেছে, কিন্তু বাড়ির স্বামীর মোটো দাম দেয় না, বাড়ির স্বামীর মোটো দাম দেয় না। ওর জন্য তো কপাল পড়া, কারণ তার ইবাদত আমল তার ইবাদত আমল আল্লাহর কাছে কবুল হবে না, তার ইবাদত আমল আল্লাহর কাছে কবুল হবে না। এই যে কথাগুলো বললাম, যদি সে স্বামীকে অপমান করে, যদি সে স্বামীকে অপমান করে, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তার মানে স্বামীর মর্যাদা কম না বেশি? জোরে বলেন, বেশি। আমার প্রিয় ভাইয়েরা, হাদিস শরীফের বর্ণনা আমি আপনাকে শোনাই, আমি আপনাকে হাদিস শরীফের বর্ণনা দিয়ে শোনাই। আমি আপনাকে বলতে চাই, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, লাউ কুনতু আমিরান আহাদান লা ইয়াসজুদা লিগাইরিল্লাহ, আল্লাহ নবী বললেন, যদি আমি আল্লাহ কাউকে আদেশ দিতাম আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায়, আল্লাহ নবী বললেন, আল্লাহ জানিয়েছেন, যদি আল্লাহ কারোর জন্য অর্ডার দিতেন আল্লাহ ছাড়া কারোর উপরে সেজদা করা যেত। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বললেন, লা আমারতু, আমি আল্লাহ আদেশ দিয়ে দিতাম, আইয়াসজুদা, সে মেয়েগুলো সেজদা করবে, আলা জাওজিহা, তার স্বামীর পায়ে সেজদা করবে। হাদিস শরীফের বর্ণনা, আল্লাহ নবী হাদিস শরীফ থেকে জানতে পাওয়া যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর জমিনে সেজদা কারো দরবারে করা যাবে না, কারোর জন্য সেজদা করা যাবে না, কারোর জন্য সেজদা করা যাবে না। সেজদা করতে হবে একমাত্র আল্লাহর জন্য একমাত্র সেজদা করতে হবে। এখন যদি কেউ সেজদা করে, যদি অন্য কারো সেজদা করতে চায়, তাহলে সে সেজদা করবে তার স্বামীর পায়ে। স্পষ্ট বর্ণনা, আমি আল্লাহ বললাম, কেউ কারোর জন্য সেজদা করতে পারবে না, একমাত্র সেজদা হবে আল্লাহর জন্য। তবে যদি কেউ কারোর জন্য সেজদা আমি অর্ডার দিতাম, তাহলে আমি মেয়েদের জন্য সেজদা করতে অর্ডার দিতাম, তোরা সেজদা কর তোর স্বামীর পায়ে, তোর সেজদা করতে অনুমতি দিতাম আমি তোর স্বামীর পায়ে। নামাজ পড়ে না, রোজা রাখে না, স্বামীকে মানে না, আজমিরে গিয়ে খাজা হুজুরে পায়ে গিয়ে, বাবা তোমার দরবারে এছাড়া ছেড়ে দাও আমার। হাড়োয়ায় চলে গেলাম, পীরের দরবারে গিয়ে বললাম সেজদা, বাড়ির স্বামীর সঙ্গে 1 মাস কথা হয় না, স্বামীর সঙ্গে 1 মাস মুখ দেখা দেখি নেই। গেল কোনো একটা পাড়ার মমিনুদ্দিনের সঙ্গে গেল, হাড়োয়া মাজারে গেল, মাজারে গিয়ে ওই যে পানি পড়ছে সেই পানি নিয়ে মুখে চোখে মাখলো, মেয়েকে বললো, বাবা তোমার দরবারে এসে তুমি আমার ছেলে দাও একটা। বাড়ির স্বামীর সঙ্গে কথা হয় না। আচ্ছা, ও যে কাজটা করছে, কাজটা ভালো করছে? কথা বলেন, ভালো কাজ করছে না। সুতরাং আমি আপনাকে বোঝাতে চাই, এই যে সেজদা যে করতে হবে, সেজদা করতে হবে, এটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বললেন, আমার পরে যদি কাউকে আমি অনুমতি দিতাম, তাহলে সেটা তোমার অনুমতিটা দিতাম তোমার আব্বা মায়ের জন্য, তোমার স্বামীর জন্য। সেজদা করো তোমার স্বামীর জন্য।
কিন্তু তুমি স্বামীর সঙ্গে কথা বলো না। আল্লাহ বললেন আমার পরে তোমার সম্মান হওয়া সেজদা করবে, সম্মান তোমার স্বামীর জন্য। সেই স্বামীর সঙ্গে তুমি 1 মাস কথা বলো না, আর তুমি মাজারে গিয়ে সেজদা দিচ্ছ, কোনো কাজ হবে না। সুতরাং সমস্ত মা বোনদের টেন্ডেন্সি এটা রাখার দরকার। সমস্ত মা বোনদের আপনার মনের ধারণা চিন্তা পাল্টানোর দরকার। একটা যখন বিবাহ হয়েছে তার সঙ্গে আমি আসলাম, তার সঙ্গে যখন আমি আসলাম, আমার জীবনের টোটাল দায়ভারটা সে আমার স্বামীর উপরে। আমি তার উপরে বিশ্বাসঘাতকতা করি কিভাবে? আমি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব কিভাবে? বিশ্বাসঘাতকতা আমি করতে পারি না, কারণ সে আমার অনেক দায়ভার নিয়েছে, সে আমার অনেক জীবনের রিস্ক নিয়েছে, সে আমার জীবনের অনেক দায়িত্বভার নিয়েছে। আর তার সঙ্গে আমি আমার চিরিংবাজি করব, তার সঙ্গে আমি ফেরতবাজি করব, এটা কোনোদিন হতে পারে না। প্রিয় শ্রোতাবিন্দু আমার, আমি আমার এই টোটাল আলোচনার মধ্য দিয়ে আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে আমলি জিন্দেগি গঠন করতে হবে। এই আমলি জীবনে গঠন করার মধ্যে একটা আমল হলো মহিলাদেরকে পর্দা করা। মহিলাদেরকে পর্দা করা, মহিলাদের পর্দা করা সংক্রান্ত বিষয়ে আমি এতগুলো আলোচনা আপনাদের মাঝে করলাম। এর মাঝে আমি আপনাকে বুঝিয়েছি পর্দা যদি আপনার স্ত্রী করে, পর্দা যদি আপনার বাড়ি মেয়েরা করে, তাহলে আপনার বাড়ি শান্তি আসতে বাধ্যই, আপনার বাড়ি শান্তি অবশ্যই আসবে। কিন্তু যদি আপনি শয়তানের পেছনে পেছনে ঘোরেন, আপনার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন বাজারে, সুন্দর শ্বশুর বাড়ির থেকে আপনার অ্যাপাচি দিয়েছে, অ্যাপাচি RTR R15 দিয়েছে, বুলেট দিয়েছে, একদম বউটার লাল শাড়ি পরিয়ে, লাল আপনার ড্রেস পরিয়ে বাইকের পিছনে বসিয়ে নিয়ে যাচ্ছি, ওটা শয়তান খুশি হচ্ছে না আল্লাহ খুশি হচ্ছে? শয়তান। কদিন পরে ওই বউ যখন মাথায় উঠে যাবে আর দাম দেবে না, তখন হুজুর কাছে, হুজুর আমার বউ না পরকীয়া লিপ্ত, তাবিজ দেন না, হুজুর আমার বউ ওর সঙ্গে জুড়ে গেছে, হুজুর কাটছাট করে দেন না। হুজুর কাছে গিয়ে তাবিজ করতে যাচ্ছ কাটছাট করার জন্য? আরে কি পরিমাণ এইসব কাটছাট করার তাবিজ আসে, আপনার দেখলে মাথা খারাপ হয়ে যাবে। হুজুর আমার স্ত্রী এই করছে, একটু কাটছাট করে দেন, একটু কাটছাট করে দেন, পরকীয়া লিপ্ত তাবিজ দেন। এই পরকীয়া লিপ্ত হওয়ার আগে, তাবিজ নেওয়ার আগে যদি প্রথম থেকে সাবধান করতো, তাবিজ নেওয়ার প্রয়োজন হতো? প্রয়োজন হতো না। আমার নিজের কর্মের জন্য, আমার নিজের ভুলের জন্য আজ আমি এই পথের শিকার হচ্ছি। সুতরাং আমি আপনাকে বলবো, মহিলাদেরকে সকলকে বলবেন, এখনো সময় আছে, আপনার স্ত্রীকে বলবেন, আপনার মেয়েদেরকে বলবেন পর্দা করার জন্য, সবাইকে বলবেন পর্দা করার জন্য। এরপরেও ছেলেদের জন্য পর্দা করা লাগবে। এতক্ষণ মহিলাদের জন্য বলছিলাম, বেশ মনে মনে আনন্দ হচ্ছিল যে যাক আজকের মহিলাগুলো হুজুর বেশ ভালোই বলছে। আর আপনাদেরকেও সদা হওয়া উচিত। মহিলাদের জন্য যেমন পর্দা আছে, পুরুষের জন্য তেমন পর্দা আছে। এই মিনাস সুররাতি, সুররা মানে হলো আপনার নাভি, এই নাভি থেকে নিয়ে আপনার হাঁটু পর্যন্ত, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা হলো আপনার পুরুষের পর্দা। এই নাভির উপর থেকে নিয়ে আপনার হাঁটুর এই নিচ পর্যন্ত এটা ঢেকে রাখা পুরুষ মানুষের জন্য ফরজ, না রাখলে গোনা হবে। ঝগড়া হচ্ছে, কাঁচা মেরে একদম চলে গেলাম মারপিট করতে, তাহলে ফরজটা আদায় হলো তো? নারকেল গাছে উঠতে হবে, কাঁচা মেরে নিলাম, একটু পুকুরে মাছ ধরতে হবে, কাঁচা মেরে নিয়ে পুকুরে নেমে গেলাম। যুবক ভাইরা বড্ড স্মার্ট হতে হতে এখন আমাদের যুবক ভাইদের প্যান্ট উঠে গেছে হাঁটুর উপরে, বাজারে যাচ্ছে হাফ প্যান্ট পরে, ঘুরে বেড়াচ্ছে বন্ধুদের সঙ্গে হাফ প্যান্ট পরে। হাফ প্যান্ট পরা জায়েজ না, হাফ প্যান্ট পরা কখনো জায়েজ হতে পারে না, হাফ প্যান্ট পরা কখনো জায়েজ হতে পারে না। কারণ স্বয়ং যেখানে নাভি থেকে নিয়ে হাঁটু নিচ পর্যন্ত আপনার জন্য ওটা অঙ্গ, গোপন অঙ্গ, ওটা আপনার পালন করা ফরজ, অবশ্যই করতে হবে। তাহলে আপনি মুসলমান ঘরের সন্তান হয়ে আপনি জানার পরেও কেন আপনি হাফ প্যান্ট পরে ঘুরবেন? এটা কখনোই হতে পারে না, এটা আমাদের সরে আসা উচিত এর থেকে। এর জন্য আমাদের চোখেরও পর্দা আছে, আমাদের উচিত আমাদের চোখগুলোকে কন্ট্রোল করা। আমাদের ধর্মের, আমাদের ঘরে মেয়েরা যেন সোজা হবে, এর সঙ্গে সঙ্গে বাইরে মেয়েরা তো সোজা হবে না, ওদের জন্য আমাদের নিজের চোখটার হেফাজত করব। একবার দেখেছি একটা চাঁদ পড়েছে চোখে, সেই চাঁদটা দেখতে আছে আমি 5 মিনিটে, যতক্ষণ না চোখের আলা ততক্ষণ ওর দিকে থেকে তাকিয়ে রয়েছি, করলে হবে না। দেখে ফেলেছি, ভুলে গেছে, চোখটা নিচু করে নিলাম, ব্যাস মিটে গেল। একবার দেখেছি, বারবার তার দিকে ঘুরে ঘুরে দেখছি। শুধু স্ত্রীদের দোষ দিলে হবে না, আপনাদের সোজা হওয়া উচিত। আমি বলছি না আপনারা খারাপ কাজ করেন, আমি জানি না আপনারা কেমন, জাস্ট
সমাজের পরিস্থিতি নিয়ে এই কথাগুলো আপনাদের কাছে আমি বলছি। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাকে যে কথা বোঝাচ্ছিলাম, আমি আপনাকে যে কথাগুলো বলছিলাম, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। এর মানে হলো ইসলামকে তুমি মান্য করো, ইসলামকে তুমি যথাসাধ্য মান্য করো। নামাজ তুমি যেমন পড়বে, রোজা তুমি যেমন করবে, যাকাত তুমি যেমন দেবে, দান তুমি যেমন করবে, বাপ মায়ের সেবা তুমি যেমন করবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার তুমি যেমন করবে, সঙ্গে সঙ্গে তোমার বাড়ির পরিবারগুলো পর্দার মধ্যে রাখবে, তোমার বাড়ির পরিবারগুলো পর্দা পশিদার সঙ্গে রাখবে, তোমার মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে, তুমি নিজেও ভালো হওয়ার চেষ্টা করবে, তুমি আমলি জিন্দেগি গঠন করার চেষ্টা করবে। আমি আল্লাহ রাসূল তোমাদের জন্য বলে দিলাম, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে পৌঁছে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, আমি আপনাকে দীর্ঘক্ষণ ধরে যে কথা বোঝালাম, প্রথমে আপনাকে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই যে ইসলামের মধ্যে যদি তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারো, তাহলে মনে রাখো তোমাদের কাছে কোনো জিনিস, তোমরা কোনো জিনিসের কাছে হার মানবে না, কোনো জিনিসের কাছে তোমরা হার মানবে না। কিন্তু তোমরা যদি খেয়াল খুশি অনুযায়ী চলো, তাহলে মনে রাখো তোমাদের উপরে বিরোধীদের প্রভাব বেড়ে যাবে, বিরোধীদের প্রভাব বেড়ে যাবে। যদি আমরা প্রকৃত ইসলামকে মান্য করে চলি, যদি আমি প্রকৃত ইসলামকে মান্য করে চলি, আজ যদি আমার ঘরের যুবক ভাইরা ইসলামকে মান্য করে চলতো, মুখে সুন্নতি দাড়ি রাখতো, মাথায় যদি টুপি দিয়ে রাখতো, গায়ে যদি জুব্বা থাকতো, আজান হচ্ছে আমি সমস্ত কাজ ফেলে দিয়ে মসজিদে চলে গেলাম, নামাজ আদায় করলাম, ইমানের উপরে যদি আমি মজবুত থাকতে পারতাম, তাহলে আজ বিধর্মীরা আমাদেরকে নিয়ে কথা বলতে পারতো? যদি বলেন কথা বলতে পারতো না। এ হারি করে কদিন আগে আমাদের কি বলে কিংকবরা 100 বলে ছবি, কি নাম 100 বলে ছবি, ও কি বড় 100 বলে ছবি, ও ইলেকশনের সময় বোঝা গেছে। সে এখন মন্তব্য করে যে মালদা মুর্শিদাবাদে মুসলমানের সংখ্যা বেশি, এখন এই মুসলমানদের কেটে ভাসিয়ে দেব, মুসলমানদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। আবার বলছে না, ভাগীরথীতে ভাসানো যাবে না, ভাগীরথী হলো আমাদের মা, ভাগীরথীতে ফেললে মুসলমানের লাশ, মুসলমানের রক্ত ভাগীরথীতে ফেলবো, ভাগীরথী মা আমার লজ্জিত হবে, ওখানে না মাটিতে পুঁতে ফেলবো, মাটিতে পুঁতে ফেলবো। আচ্ছা, এই মন্তব্যটাকে ঠিক করেছে না ভুল করেছে? ওর বক্তব্য শুনে হাসি পায়, বক্তব্য শুনে হাসি পায়। সারা জীবন করে এসছে, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, সেই যে ডায়লগ মেরে মেরে এসছে, ও মনে করছে এখনো ডায়লগ মারবো, মুসলমান না আমার ভাইতে কচু হয়ে যাবে। ও কিন্তু জানে না এই মুসলমান কিন্তু বাঘের জাতি, এই মুসলমান কিন্তু সেই খালিদ বিন ওমরের উত্তরসূরি, এই মুসলমান কিন্তু ওমরে ফারুকের উত্তরসূরি, এটা হলো সেই মুসলমানের জাতি। ওরা 100 ছবি এরাও করতে জানে, শুধু কিছু বলে না। তাই ইসলাম শরিয়াতে পাওয়ার দেখানোর নিষেধ নাই, মুসলমান পাওয়ার দেখায় নাই। অন্যথায় তোমার মধ্যে কে হরিদাস পাল এক মিনিটে মুসলমানের উড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতা দেখায় না। তাই তোমার কত 100 ছবি ইলেকশনের সময় খবর পাওয়া গেছে। দেখুন ভাই, এই যে বর্তমানে সম্পূর্ণটাই ফেতনা, সম্পূর্ণটাই ফেতনা। সামনে ইলেকশন, কিভাবে একটু মানুষের মাঝে এই যে হিন্দুদের কাজ কামে, আপনার বিজেপির কাজ কামে হিন্দু ভাইদের মনে এখন ঘৃণা তৈরি হচ্ছে। যারা প্রকৃত শিক্ষিত মানুষ, ওরা এখন বিজেপিকে সাপোর্ট করে না, বিজেপিকে দাদার দল চাওয়ালার দলকে সাপোর্ট করে না। এখন যখন সাপোর্ট করে না, এই ভাগে একটা অমিত শাহ আমাদের চক্রবর্তী সাহেব কি করলো, মিটিং করে কি হলো, এখন আলোচনা হলো এটাই, এই মাঝখানে একটা দাঙ্গা বাঁধাতে হবে, দাঙ্গাটা যদি বাঁধাতে পারি তাহলে ঠিক লাইন চলে আসবে। এই এখন একটা মন্তব্য ছুড়ে দিল, মন্তব্য যখন ছুড়ে দিল, এই এখন মতামত হবে, দলাদলি হবে, মারপিট হবে, হাঙ্গামা হবে। এর মাঝখান দিয়ে হিন্দুদের বোঝানো হবে, হিন্দু ভাইদের জানানো হবে, দেখ মুসলমানরা দেশদ্রোহী। আসলে মাল খেয়ে খেয়ে, মদ খেয়ে খেয়ে
আর ওষুধ খেয়ে খেয়ে ওদের মাথা আর কিছু নেই। ভারত স্বাধীনের ইতিহাসে যেগুলো লেখা রয়েছে, ভারত স্বাধীনের ইতিহাস যদি ও গান্ডু পড়তো তাহলে জীবনে এই মন্তব্য করতো না। আবার অনেক গাঁজাখড়ি ভক্ত রয়েছে, তারা ওই কমেন্টে লিখছে, জয় শ্রীরাম, পাকিস্তানে যাও, মুসলমান পাকিস্তানে যাও, এই কমেন্টে লিখছে। এক শ্রেণী ভবঘুরে ঘুরে অনলাইনে, যারা বোঝে না সোজে না, যে পক্ষের হোক একটা কমেন্ট করতে হয়, তো কমেন্ট করে দিল। এই মুসলমান যদি ভারত স্বাধীনে রক্ত না দিত, আমার কথাটা আপনি রক্ত দিয়ে লিখে নিতে পারেন, মুসলমান যদি ভারত স্বাধীনে রক্ত না দিত, এই মুসলমান যদি ভারত স্বাধীনে ভূমিকা না পালন করত, এই ভারতবর্ষ স্বাধীন হতে আরো 100 বছর সময় লাগতো। সে যুগের প্রখ্যাত আলেমে দ্বীন, সে যুগের বড় বড় আলেমে দ্বীনরা এই ভারতের জন্য জীবন দিয়েছে, এই আমাদের জন্মভূমির জন্য নিজে প্রাণ উৎসর্গ করেছে, রক্ত বিলিয়েছে, তার বিনিময়ে এই ভারত স্বাধীন হয়েছে। মুসলমানের পাওয়ারে, মুসলমানের ইমানের পাওয়ারে, হিন্দু ভাইদের সহযোগিতায় এই ভারতবর্ষ জয় হয়েছে। আর সেই মুসলমানকে তুমি বলছো দেশ ছাড়ো, দেশ ছাড়ো, দেশ ছাড়ো, তুমি পাকিস্তানে যাও। ওর মতো গান্ডু আছে? জোরে বলেন। এক ছবি বেকার, ফালতু কথা, মাথায় আর কাজ করে না, ভালো করে হাঁটতে পারে না, সে এখন পেশাব করতে গেলে বসতে পারে না, সে আবার বলে মেরে ফেলে দেবো। কি আশ্চর্য! এরপরেও বুঝতে হবে এই কথাটা আমাদের শুনতে হচ্ছে কেন। এই কথাটা আমাদের শুনতে হচ্ছে এই জন্য যে আমরা ইসলামকে মানতে পারিনি। তাই আমাদের সমাজে কেউ কোনোদিন বলেছে দেখতে পারবেন যে ওকে মেরে এই করে দেবো, ওকে মেরে সেই করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো? কোনোদিন বলতে দেখেছেন? পাবেন না। আমাদের শরিয়াতে, ইসলাম শরিয়াতে, রাসূলুল্লাহর মহাবাণীতে, আল্লাহর মহাগ্রন্থে কোথাও লেখা নেই তুমি জুলুম, অন্যায় করে তুমি কারোর উপরে জুলুম করতে পারো না। স্পষ্ট হাদিস। তুমি যদি একটা কারোর উপরে অন্যায় ভাবে জুলুম করো, হাসরের মাঠে সে কিন্তু আপনাদের উপর করে নেবে। শুধু তাই না, এমনকি যদি কোনো গরু, যদি কোনো গরু দুনিয়ার জমিনে আর একটা গরুকে বিনা অন্যায় গুটিয়ে দেয়, একটা গরু রয়েছে, এই গরুটা একটু গায়ে নেই, গায়ে গোশ টোশ নেই, আর একটা গরুর গায়ে গোশ হাম্বা হাম্বা করে এসে তার গুটিয়ে দিল, ওই একটা গরু আর একটা গরুকে গুটিয়ে দিল, তারও কিন্তু হিসাব দিতে হবে। আমাদের শরীয়তে বলা হয়েছে অন্যায় ভাবে কারোর উপরে অত্যাচার করা যাবে না। বিশ্বনবীর হাদিসকে আমরা মান্যতা দেই, আল্লাহর কোরআনকে আমরা মান্যতা দেই, সেই হিসাবে আমরা কি করি? আমরা কারোর উপরে অন্যায় ভাবে অত্যাচার করি না। আর তারা তাদের ধর্মের বাণীতে বলছে যে আমাদের ধর্ম অনুযায়ী আমরা এই করব, আমরা একটা হিন্দু রাষ্ট্র করব, আমরা একটা হিন্দু রাষ্ট্র বানাবো, মুসলমানকে মেরে শেষ করে দেবো। তাহলে এটাই কি প্রমাণ হয় যে তোমাদের ধর্মীয় কিতাবে বলা আছে যে তোমরা বিধর্মীদের ধরে মারো? এটাই প্রমাণ হয়? তোমাদের ধর্মে তাহলে লেখা রয়েছে এটাই যে তোমরা বিধর্মীদের ধরে মারো? আশ্চর্য ভাববার বিষয় সেটা। এখনো মুসলমানদের সজাগ হওয়া উচিত। যদি আপনি ওইটা আরোহণ করো, আতি আল্লাহ ওয়া আতি রসুল, যদি তুমি আল্লাহকেও অনুগত্য করতে পারো, আল্লাহ রসুলকে মানতে পারো। আমার প্রিয় ভাইরা, আতি আল্লাহ ওয়া আতি রসুল, যদি তুমি আল্লাহকে অনুগত করতে পারো, ও মুরব্বি বাবাজি আমার, ও আমার যুব সমাজ আমার, আতি আল্লাহ ওয়া আতি রসুল, যদি আপনি আল্লাহকে মানতে পারেন, যদি আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন, যদি আপনি রাসূলুল্লাহকে মানতে পারেন, যদি আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন, আল্লাহকে স্মরণ করা মানে হলো আল্লাহর ফরজ হুকুম হাকাম গুলো মান্য করলেন। আল্লাহ বলল বান্দা তুমি জেনা করো না। তুমি যখন জেনা করবে তোমার ঈমানটা হালকা হয়ে যায়। কোন মানুষ কোন জেনায় লিপ্ত হয়ে যায়, ওর ঈমানটা ওর থেকে আকাশে জুড়ে চলে যায়। কোন মানুষ যখন জেনায় লিপ্ত হয়ে যায়, ওর থেকে ওর ঈমানটা এবার শরীর থেকে বার হয়ে যায়, ঈমানটা ওর থেকে বার হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত জেনায় লিপ্ত থাকে ওই বান্দার ঈমানটা তো শরীর থেকে বার হয়ে চলে যায়, ঈমানটা ওর থেকে দূরে সরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্য বললেন তোমরা জেনা করো না, জেনা করো না, জেনা করো না, তোমরা জেনা করো না, জেনা করো না, জেনা করো না। তোমরা যদি জেনা না করো আমি আল্লাহ তোমাদের জন্য
জন্য পুরস্কারও দিয়ে দেব, আমি আল্লাহ তোমাদের জন্য পুরস্কার দেব। কিন্তু এই মুসলমান জাতি জেনায় লিপ্ত হচ্ছে, মুসলমান নরনারী জেনায় লিপ্ত হচ্ছে, ইমানটারে হালকা করে ফেলছে, ইমানটারে গোলামি বিক্রি করে ফেলছে। সামান্য টাকার বিনিময়ে এই মুসলমান ইমানকে বিক্রি করে দেয়, এই মুসলমান ইমানকে বিক্রি করে ফেলছে। সেই জন্য বাতিল ধর্মরা, বাতিল ফেরকারা মুসলমানদের উপরে কথা বলতে সাহস পায়, বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করতে সাহস পায়, আল্লাহ নবীকে নিয়ে উল্টো পাল্টা বলতে সাহস পায়। অন্যথায় মুসলমানের ইমান যদি মজবুত থাকতো, মুসলমান যদি সজাগ পথে পথিক হতো, তাহলে বাতিল ধর্মে কারো সাহস ছিল না আল্লাহ নবীকে নিয়ে ব্যঙ্গ করার, বাতিলদের কারো সাহস ছিল না আল্লাহ নবীকে নিয়ে কথা বলা, ইসলাম ধর্মকে নিয়ে কথা বলার কারো সাহস ছিল না। এই যুব সমাজ যদি ইসলামের পথে পথিক হতো, আব্বা জানেরা যদি ইসলামের পথের পথিক হতো, মানুষ যদি ইসলামের পথের পথিক হতো, কারো সাহস হতো না মুসলমানদের মারার হুমকি দেবে, কারো সাহস হতো না মুসলমানদেরকে কাটার হুমকি দেবে। মুসলমানের ইমানের পাওয়ার কাছে বড় বড় রাইফেল, বড় বড় AK-47 হার মেনে যায়। মানুষ যদি প্রকৃতপক্ষে ইসলামকে মানত, আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে যদি পরিপূর্ণভাবে মানত, আল্লাহকে পরিপূর্ণ যদি মানতে পারত, আল্লাহকে যদি পরিপূর্ণভাবে স্মরণ করতে পারত, তাহলে কোনোদিন কোনো জিনিসের অভাব হতো না। ইসলামকে যদি পরিপূর্ণ মান্য করতে পারত, এ বান্দার কোনোদিন কোনো জিনিসের অভাব হতো না, বান্দার কোনোদিন কোনো জিনিসের অভাব হতো না। বেধর্মীরা তোদেরকে হুমকি দেবে, এ বান্দা তুই তো সেই খালিদ বিন ওমরের উত্তরসূরি, আপনি তো সেই ওমরের উত্তরসূরি। বেধর্মীরা আপনাকে যে বলবে আর আপনি সেটা মান্য করবেন, সেটা কখনোই হতে পারে না, হতে পারে না, হতে পারে না। তুমি যুবক যদি আবারও ইসলামের পথে ফিরে আসো, তুমি যুবক যদি আবারও ইসলামের পথে চলতে পারো, তুমি যুবক যদি আবারও রাসূলুল্লাহ সুন্নতকে ধারণ করতে পারো, যেই মুখে ওরা স্লোগান দিচ্ছে ওই মুখ গুটিয়ে আবার ওরা ফিরে যাবে। শর্ত হলো ইসলামের পথে আসা লাগবে, শর্ত হলো ইসলামের পথে আবার আসা লাগবে। বেধর্মীরা শত্রুদের বাড়াবাড়ি, শত্রুদের চামচাগিরি করতে করতে বাড়াবাড়ি যে যাই করুক না কেন। আচ্ছা, একটা কথা আপনাদের কাছে বলি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনে আসেন, তখন কি মুসলমান বলে কেউ ছিল? কথা বলে না। আল্লাহ নবী যখন মক্কার জমিনে আসলেন, ইসলামের বাণী প্রথম প্রচার করা শুরু করলেন, স্টার্ট পয়েন্টেই ধরেন, এখন একজন মুসলমান ছিল না। আল্লাহ নবী ইসলাম প্রচার করার মাধ্যমে আস্তে 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 রাসূলুল্লাহ অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে ইসলামের বাণীটা প্রচার হয়েছে, হয়নি? আমার প্রিয় ভাইরা, আমি আপনাকে জানাতে চাই, আমি আপনাকে বোঝাতে চাই, ইমান যদি আমি বিক্রি করে ফেলি, ইমান যদি আমি বেচে দেই, তাহলে তো আমি কোনো লাভ করতে পারবো না। ইমান যদি আমি বেচে দেই, বিধর্মীদের কাছে আমার মার খাওয়া লাগবে। ইমান যদি আমি বেচে দেই, অন্য মানুষের অত্যাচার আমার উপরে হবে। কিন্তু ইমানের উপরে ধৈর্য ধারণ করে যদি আমি বাঁচতে পারি, ইমানের উপরে ধৈর্য ধারণ করে যদি আমি চলতে পারি, আমি আপনাকে বাস্তববাদী দিয়ে জলসা করি, আমি আপনার বাস্তব কথা শোনাই, যদি আমি ইসলামকে মান্যতা দিতে পারি, যদি আমি ইসলামকে আবারও মানতে পারি, কোন মানুষ আমার উপরে অত্যাচার করতে পারবে না, কোন মানুষ আমার উপরে জুলুম করতে পারবে না। আল্লাহ নবী দিন প্রচারের স্টার্ট পয়েন্টে কোন মানুষ যখন মুসলমান ছিল না, আল্লাহর নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাণী প্রচার করতে লাগলেন। সাহাবীরা ইসলামের বাণী গ্রহণ করেন, মুসলমান হন। আল্লাহ আস্তে আস্তে সাহাবীরা যখন মুসলমান হওয়া শুরু হলো, সাহাবীরা যখন মুসলমান হতে লাগলো, এই সাহাবীদের ইমানের মজবুতির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলাম ধর্মটা কবুল করে নিয়ে সাহাবীদের প্রচেষ্টার জন্য, সাহাবীদের রক্ত বিলিয়ে দেওয়ার জন্য, সাহাবীদের অত্যন্ত কোশিশ করার জন্য ইসলাম ধর্মটা আমার আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় পৌঁছেছে। সাহাবীরা যখন প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ নবীর হাতে, সাহাবীরা যদি চাইতো না যে আমরা ইসলামের জন্য এত কষ্ট করব কেন, ইসলাম ধর্ম
আগে বাড়তো না। কিন্তু সাহাবীদের আল্লাহ রসুল যেমন কষ্ট করেছে, সাহাবীরা আল্লাহ রসুলের সঙ্গ দিয়ে যেমন কষ্ট করেছে, আল্লাহ রহমত আছে, ইসলাম ধর্মটা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে গেছে। ইসলামকে পরিপূর্ণ মান্যতা দেওয়ার জন্য, ইসলামকে পরিপূর্ণতা স্বীকার করার জন্য, ইসলামকে পরিপূর্ণতা নিজের জীবন ধারণ করার জন্য। আমি আপনাকে যে কথা বলছিলাম, ঈমান যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার তো ধোঁকা পড়তেই হবে। কবে ফিরবেন, কবে সুযোগ হবে? জলসা তো প্রত্যেক বছরেই শুনি। এ পাড়ায়, মোল্লা পাড়ায়, দক্ষিণ পাড়ায়, উত্তর পাড়ায়, পূর্ব পাড়ায়, পশ্চিম পাড়ায়, মাঝখানে পাড়ায়, উপরের পাড়ায়, পাতালের পাড়ায়, আকাশের পাড়ায়, কত পাড়ায় রয়েছে, কত পাড়ায় জলসা শুনি। পরিবর্তন হতে পারি না কেন? আমার মনে হয় যদি কারোর বলা হতো ছেলে যদি ইসলাম না মানে বাপের কোনো সম্পত্তি ছেলেকে দেওয়া হবে না, তাহলে মনে হয় ছেলে ইসলামের পথে হাঁটতো। আমার মনে হয় যদি কোনো বেধর্মী ইসলাম মানে না, রাসূলুল্লাহ সুন্নত মানে না, ফরজ হুকুম হাকাম মানে না, তার সঙ্গে কোনো মেয়ে বিবাহ যদি না দেওয়া হতো, তাহলে মনে হয় ছেলেরা নামাজ পড়তো। যদি বলা হতো যে মেয়ে পর্দা করবে না, যে ছেলে ইসলাম মানবে না, তার সঙ্গে সে বাপের কোনো সম্পত্তি পাবে না, তার জানাজা পড়া যাবে না, মুসলমানদের কবরস্থানে তার দাফন করা যাবে না, আমার মনে হয় ওই ছেলেটা নামাজ পড়তো। আমার মনে হয় ওই ছেলেটা কবরে আসতো, ওই ছেলেটা ইসলাম শরিয়াতে ফিরে আসতো। আসলে আমরা উচিত কথা খুব কম বলতে পারি। কিছু কিছু ফজিলাতের হাদিস, কিছু কিছু ফজিলাতের ঘটনা রয়েছে যেগুলো অনেকে বলতে ভালোবাসে, বলে একবার হাত তুলে দিল, সুবহানাল্লাহ বললো, জান্নাত তো হুজুর দিয়েই দিয়েছে, নামাজ পড়তে হবে কেন? প্রিয় শ্রোতাবৃন্দ আমার, আমি আপনাকে বোঝাতে চাই, আপনি ফিরে আসুন, আপনি ফিরে আসুন বিভিন্ন অ্যাঙ্গেলে। আমার তো বিশাল কাজ না, আমার তো বিশাল কাজ না। শরিয়ত তো আমাকে বলেনি তুমি 100 কেজির একটা পাথর ঘাড়ে নিয়ে তুমি যেই পাহাড়ে চূড়ায় ওঠো, তোমার তো শরিয়ত এটা বলেনি। শরিয়ত তোমার জন্য বলেছে তোমার চলতি জীবনে আমি শরিয়ত তোমার জন্য কিছু পন্থা হলাম, তুমি চলতি জীবনে এইগুলো পালন করবে, তাহলে তোমার জীবন সুখীময় হবে। কিন্তু আমরা আফসোস, আমরা সেটা পালন করতে পারিনি। সেই জন্যই আজ আমাদের দশা এই। প্রিয় শ্রোতামণ্ডলী আমার, আমি আপনাকে কোন অ্যাঙ্গেল দিয়ে বলবো? আমি আপনার জলসা স্টার্ট করেছিলাম প্রথম আমলে জিন্দেগির মাধ্যমে পর্দা হলো একটা পার্ট। পর্দা দিয়ে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে বুঝিয়েছি কিভাবে আপনি পর্দা করবেন, কেমন ভাবে পর্দা করবেন, পর্দা না করলে কি হবে। মহিলারা যে পর্দা অস্বীকার করতে করতে পরকীয়ায় লিপ্ত, এই মহিলারা পরকীয়ায় লিপ্ত হতে হতে স্বামীদের দাম দেয় না। স্বামীদের দাম দেওয়া না দেওয়ার পিছনে এর হলো ইসলাম ভালো করে মানতে শেখেনি, ইসলাম মানে না। আশ্চর্য। যুবক ভাই, নাম কি? আব্দুর রহিম। নাম আব্দুর রহিম, কত সুন্দর নাম, আব্দুর রহিম, কত সুন্দর নাম। বাবা সূরা ফাতিহাটা বলো তুমি। হুজুর মাঝখানে একটু বেঁধে যায়, কিন্তু একটা গান যদি ছেড়ে দেবেন, গানের আগে টুং টুং করে রিংবাং বাজবে, সে ওখান থেকে ক্যাসেট ধরে নেবে, তারপরে কি ও সুন্দর করে গুছিয়ে বলবে। একটা গান যখন ছাড়বেন সুন্দর করে বলে দেবেন, কোন একটা গান শুনবে বলে দেবে এটা অমুক ফিল্মের সিন, এটা অমুক বইয়ের গান। কিন্তু এটা কোরআনের আয়াত যদি ছাড়া হয় বলতে পারবে? কথা বলেন, বলতে পারবে? বলতে পারবে না। তাহলে অত্যাচার, নিপীড়ন এই জাতির উপরে আসবে না তো কার উপরে আসবে বলেন? কার উপরে আসবে? আমার প্রিয় ভাইরা, বক্তব্য আমি শেষের পথে করবো, দীর্ঘায়ু আপনাকে করবো না, কষ্ট আপনাদের দেব না। আমি আপনাকে যে কথা বোঝানোর জন্য এতদূর পর্যন্ত আসলাম, আমি আপনাকে যে কথা শোনানোর জন্য এখানে পর্যন্ত আসলাম, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী, আল্লাহ নবী নাজ্জাশী বাদশার নিকটে খবর পৌঁছে গেল, নাজ্জাশী বাদশার নিকটে খবর পৌঁছে গেল, মুসলমান যারা হয়েছে ওরা এতটা পরিমাণ ঈমানের উপরে মজবুত। দীর্ঘ হাদিসের বর্ণনা সংক্ষেপ করে আমি আপনাকে শোনাই। ওই বাদশার নিকটে খবর পৌঁছে গেল, যারা মুসলমান হয়ে যায়
ওরা এত পরিমাণ ইমানের উপরে মজবুত হয়ে যায়, ওদের ইমান থেকে কেউ হারাতে পারে না, ওদের ইমান থেকে কেউ সরিয়ে পারে না। ওরা সমস্ত জায়গা দখল করে নিচ্ছে, মুসলমান সমস্ত জায়গা দখল করে নিচ্ছে। ও প্রিয় শ্রোতাবৃন্দ আমার, এই খবর যখন বাদশার নিকটে পৌঁছে গেল, বাদশা যখন লোকজনকে দিয়ে বলল মুহাম্মাদের সঙ্গীদেরকে ধরে নিয়ে আসো। মুহাম্মাদের সঙ্গীকে একটা ধরে নেওয়া হলো। মুহাম্মাদকে সঙ্গীকে ধরে নিয়ে যাওয়ার পরে, আল্লাহ নবীর একজন সাহাবীকে ধরে নিয়ে যাওয়ার পরে তাকে নিয়ে আল্লাহর ওই যে বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। বাদশার দরবারে নিয়ে যখন যাওয়া হলো, ওই বাদশাকে বাদশা যখন জিজ্ঞাসা করলো, তুমি যদি রাজত্ব তুমি যদি তুমি ইমান থেকে সরে যেতে পারো, আতাতুরকিল ঈমান, তুমি যদি ইমান থেকে সরে যেতে পারো, আমার বিশাল রাজত্বর হাফ মালিক তোমাকে বানাবো। কিন্তু এই কথা লোভ দেখানোর জন্য তাকে কোনো জিনিস ইমান থেকে সরাতে পারেনি। আর বর্তমানে আমরা পার্টির লিডার, মেম্বারের লিডার, 50 টাকায় 100 টাকা নামাজ আমরা ছেড়ে দেই। এই 50 টাকায় 100 টাকার জন্য নামাজ পরিত্যাগ করি, নামাজের সময় চলে যায়, খবর থাকে না। ইসলামটা আমরা মানতে পারলাম না। ইসলামটা যখনই আমি মানতে পারবো, যখনই আমি পূর্ণাঙ্গ ভাবে মান্য করব, এই ইসলাম ধর্ম আবারও আমাদের সম্মানিত করবে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হুজুর কিবলা, জনাব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। হুজুর এসেছেন আপনাদের কাছে, সুন্দর আলোচনা করেন, সুন্দর আলোচনা করবেন। আমি আপনাকে দীর্ঘক্ষণ আলোচনা করে যে কথা বললাম, আমি আপনাকে বোঝাতে চাই যে এটাই, আপনি উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করুন। দেখবেন বাতিলি শক্তি, বাতিলি ভ্রান্ত মতবাদ আপনার কাছে কিছু আসবে না। আর একটা জিনিস, ইসলাম যে শরিয়ত পর্দা দিয়েছে, ওই পর্দা আমাকে মান্য করতে হবে। আমাদের শরিয়ত কিন্তু ওই বৈধ দেয়নি তুমি মহিলা হয়ে উলঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় ঘোরো, যেমন এখন ঘুরছে। ওটা আমাদের শরিয়ত, আমাদের শরিয়ত তোমার স্ত্রীকে পর্দায় রাখবে। আপনি আপনার জন্য দুটো উপদেশ আমি দিলাম, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকার চেষ্টা করবেন। আপনার স্ত্রীকে আপনি, আপনার মেয়েকে পর্দার মধ্যে চালাবেন, আপনার পরিবারের শান্তি নাজিল হবে ইনশাআল্লাহ। বিদায় নিলাম, ভাষাগত ভুল ত্রুটি মার্জনীয়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।